হ্যাবলাদের গ্রামের কোচি নেতা, তিনি শুধুমাত্র নচিকেতারই গান করেন। আর একটা মজার ব্যাপার হলো, উনি আবার খাতা না দেখলে গাইতেই পারেন না। তো এইরকমই একটা অনুষ্ঠানে উনি গান গাইতে গেছেন, ভুল করে গানের খাতার পরিবর্তে বাচ্চাদের ছড়ার বই নিয়ে চলে গেছেন। তো কি আর করা যাবে, ওই বাচ্চাদের ছড়াগুলোই উনি নচিকেতা স্টাইলে বলতে শুরু করলেন। তো প্রথমে উনি শুরু করছেন, নমস্কার, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। প্রথমেতেই যার নামে গান করব শুরু, সবার চেনা নচিকেতা যিনি আমার গুরু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মানে এটা কেমন একটা ডিফারেন্স থেকে, মানে কেমন একটা পার্থক্য। আতা গাছে আতা হবে, তোতা গাছে তোতা থাকবে, তা না। ওরা আতা গাছে তো তোতা হয়, ডালিম গাছে মৌ, ওরা কি কেমন কি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মড়মড়ে থান ঠাকুর দাদার বউ। মানে যে ঠাকুর দাদার বউকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, ওই ঠাকুরদারই নিজের বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। অত তোর তাহলে ঝড়ের মুখে কিসমতকে মুঠোয় নিয়ে এরকম হাল্লাবল করার কি প্রয়োজন আছে বাবা? খোকা গেল মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে। এখানে যে খোকার কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি উনি কিন্তু খুব গভীর জলের মাছ। আরে খোকা গেল মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে, লম্বা লম্বা ঠ্যাঙ্গে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে, মাছ নিয়ে গেল চিলে। মানে এখানে একজন পরিশ্রম করছে আর একজন ফসলটা ভোগ করছে। শুধুমাত্র চিলটা ছো মেরে মাছটা নিয়ে যাওয়ার সময় খোকাকে একটা কথাই বলে গেল, জাস্ট চিল। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনিতে পদ্ম দিঘির ঘাটে। একটা জিনিস খেয়াল রাখবেন, কিন্তু উনি কিন্তু কালীঘাটে যাননি, পদ্ম দিঘির ঘাটে গেছে। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল। এখানে আপনি নিজের পছন্দের ফুলটা বেছে নিতে পারেন, কোনো ফুলের জন্য কোনো প্রেশার নেই আর কি। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল।